হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে চলে আজকে ব্লগটাকে স্টার্ট করি। তো এখন মোটামুটি বেজে গেছে দেখো 11:15 নাগাদ। তো আমি স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, কারণ স্কুলে চলছিল হাফ ইয়ারলির এক্সাম। তো স্কুলে চলছে, তো তার জন্য তাড়াতাড়ি এখন স্কুল ছুটিও হয়ে যাচ্ছে, 11টায় এক্সাম শেষ হয়ে যায়। তো তার জন্য বাড়িতেও চলে এসেছি তাড়াতাড়ি। তারপর আসার পথে স্কুলের পাশেই হয়েছিল এই সমস্ত কাশবন, তো সেখান থেকে কাশফুলও নিয়ে এসেছি। কেন কাশফুল নিয়ে এসেছি বা আজকে কী করছি না করছি সমস্তটা শেয়ার করছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। আমি তো কাশফুল নিয়ে এসেছিলাম, আর এদিকে দেখো বাবা পারছে হলুদ ফুল। কেন বলো তো, সেগুলো তোমরা পরে সবই বুঝতে পারবে। আর এটা কিন্তু আমার জন্যই পারছিল। আর তারপর এখানে বাতাবি লেবু, যেটাকে আমরা বেশিরভাগ সময় জাম্বুরই বলি, কিন্তু তোমাদের সাথে বাতাবি লেবু বললাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো সেটা মেখে নিয়েছিলাম আর সেটা খাচ্ছিলাম। তারপরে লাঞ্চ কমপ্লিট করে এখন দেখো আমি পরে নিয়েছি এভাবে শাড়ি। কেন পরেছি, কারণ আজকে করব একটা ডান্স ভিডিও শ্যুট। তো এখন আমার শাড়ি পরা কমপ্লিট, এখন সাজগোজ করে নেওয়া যাক। এই দেখো আজকের আমার ফাইনাল লুক। আর আজকে আমার ডান্স পার্টনারকে আসো। হ্যালো মাম্মা, দেখো কি মিষ্টি লাগছে ওকে। হ্যালো। তো আজকে দেখো দুজনেই আমরা পরে নিয়েছি পিঙ্ক শাড়ি, আর এখন আমরা রেডিও হয়ে গেছি। আর এই যে জোগাড়ের কাশফুল, তো এখন আমাদের ডান্স ভিডিও শ্যুট করা হবে, তাই না? তো কোথায় যাবো এখন আমরা? ছাদে। তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ছাদে যাওয়ার আগে একবার ফাইনাল রিহার্সাল সেরে নিচ্ছিলাম, আর আমরা ভুলে গেছিলাম যে আলতা পরা বাকি আছে। তো এখন বসে পড়েছি আলতা পরতে, দুজন মিলে একসাথে দুজনে মিলে আলতা পরবো। এই দেখো, এবার চলো আলতাটা পরে নেওয়া যাক। কিন্তু এই দেখো আলতা পরতে গিয়েই আমি যে ব্লান্ডারটা করলাম, একদম বেশিরভাগ আলতা একদম মাটিতেই পড়ে গেল, মানে মেঝেতেই পড়ে গেল। তো ওখান থেকে নিয়ে ওর হাতে পায়ে আলতা পরাচ্ছিলাম। যারা নাচ করো বা জানো যে এই নাচের সাথে আলতাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে ফোক নৃত্য, ক্লাসিক্যাল ডান্স যেগুলো থাকে তার সাথে আলতাটা কিন্তু কম্পালসারি। আর সেটাকে কি ভুললে চলে। তো এখন আমরা আলতাটা দুজন মিলে ফটাফট পরে নিই। আর আমাদের ডান্স দেখার জন্য আজকে কে কে আসবে, বা আমাদের ডান্সে কে কে আমাদের সাথে থাকে, যাদেরকে ব্যাক ক্যামেরায়, মানে যারা ব্যাক ক্যামেরা থাকে, যাদের হয়তো তোমরা দেখতে পারো না, কিন্তু আমরা জানি যে তাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটা ডান্স ভিডিও বা যে কোনো ভিডিও শ্যুট করাই ইম্পসিবল। এমনি ব্লগিংয়ের জন্য সেলফ ভিডিও যেগুলো হয় সেগুলো তো ঠিক আছে, কিন্তু ডান্স ভিডিওর ক্ষেত্রে কারো হেল্প ছাড়া ডান্স ভিডিওটা করা খুবই চাপের। তুমি স্ট্যান্ড দিয়ে তো করতে পারো, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারগুলো না ঠিকঠাক বোঝা যায় না। মানে আমি তো এখনও অতটাভাবে ধাতস্থ হইনি যে একা একা স্ট্যান্ড দিয়ে করতে পারবো। তো যারা হেল্প করে তাদেরকেও শেয়ার করছি, মানে তাদেরকেও তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। চলো এখন যাওয়া যাক ওপরে। বক্সম্যান সাউন্ড সিস্টেম, এই যে হ্যালো বলো। হ্যালো রমাদি, হাই বলো। আমাদের ক্যামেরাম্যান মাম্মাও আছে। আমরা এখন চলে আসছি ছাদে, এখন হবে ডান্স ভিডিও শ্যুট। ওয়াও, ওয়েদারটাও আজকে আছে দারুণ। মামা এদিকে আসো আসো, এগুলো করতে করতে ম্যাডাম কি করে এগুলা? আমি ভিডিও অফ করে দেবো। আমি কি অফ করবো? মামা আমি তো হাসি। হাসি আমার ধর্মেতে যেন, আমার কর্মেতে যেন কখনো না আছে কোনো বাধা। একটু পিছা কাজটা দিবে তো।
এখানে হলো ডান্স ভিডিও শুট, আর এখানে দেখো কত দর্শক, দাঁড়াও দেখায়। রমা, হাই রমাদি, প্রিয়াদি, মা, বম্মা, সোম, ডান্সার। তো আমাদের এখন ডান্স ভিডিও শ্যুট করা কমপ্লিট, আর এত সুন্দর সুন্দর পিকচার আসছিল যে আমরা সেগুলোতে মশগুল ছিলাম। অর্ধেক ফুল তো ঝরেই পড়ে যাচ্ছিল। আর তার মধ্যেও দেখো এরপর সন্ধ্যাও লেগে গেছে। তো চলো এখন ফটাফট নিচে যাওয়া যাক। এই দেখো সমস্ত কিছু। তো দুবার আমরা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম দুটো জায়গায়, দেখা যাক কোন জায়গায় বেশি ভালো আসে, ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক আসে। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর এখন সোজা আমরা সন্ধেবেলায় দুজন মিলে আবার রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি আর মা। কতগুলো কিছু পুজোর জন্য কত কিছু শপিং করার ছিল, কত কিছু বলতে কসমেটিক মেইনলি আর ব্যাগ এসবই। তো এখন সেইগুলো কিনে চলে এসেছি মিয়া মোড়ে, কিছু খেয়ে দিয়ে তারপর ফিরবো বাড়ির উদ্দেশ্যে। তারপর চলে গেছিলাম জুতোর দোকানে, পুজোর জন্য না, অন্য কারণে। কেন সেটা তোমরা আগে বুঝতে পারবে। তো আজকের এই ব্লগটাকে চলো এখানেই শেষ করি। দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সি ইউ।